ধরুন উঁচু কোনো পাহাড়ে ঘুরতে গেছেন আর হঠাৎ করেই মাথাটা কেমন জানি হালকা লাগা শুরু করলো। সব কিছু কেমন যেন অচেনা লাগছে। অনেকেই ভাবেন এটা শুধু অল্টিটিউডের জন্য হয়, কিন্তু আসল কারণটা জানলে অবাক হবেন। ব্যাপারটা তার চেয়েও অনেক বেশি অদ্ভুত। বিশ্বাস করা কঠিন, কিন্তু ডাক্তাররা এই অবস্থাকে বলেন তীব্র অ্যালকোহল নেশার মতো একটা ব্যাপার। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। অক্সিজেন কমে যাওয়াটা আসলে মাতাল হওয়ার মতোই। মেডিকেলের ভাষায় এটাকে বলে হাইপক্সিয়া, মানে সোজা বাংলায় আপনার শরীর অক্সিজেনের অভাবে ভুগছে। শরীরের কোষগুলো কাজ করার জন্য যথেষ্ট অক্সিজেনই পাচ্ছে না। ব্যাপারটা অনেকটা এরকম ভাবুন, আপনার কোষগুলো সাধারণত চলে একদম ক্লিন, এফিশিয়েন্ট এনার্জিতে, কিন্তু অক্সিজেন যখনই কমে যায় তখনই তারা একটা এমার্জেন্সি ব্যাকআপ পাওয়ারে সুইচ করে। আর এই ব্যাকআপ পাওয়ারটা খুবই অগোছালো আর বিপজ্জনক। আর এই এমার্জেন্সি পাওয়ারের সাইড এফেক্ট, ঠিকঠাক সিদ্ধান্ত নিতে না পারা, হাঁটাচলায় ব্যালেন্স হারিয়ে ফেলা, মাথায় অসম্ভব যন্ত্রণা আর শরীর জুড়ে চরম ক্লান্তি। কিন্তু জানেন, মাঝে মাঝে শরীর শুধু ভেতরে ভেতরেই কষ্ট পায় না, বাইরে থেকেও একটা মারাত্মক ওয়ার্নিং সাইন দেয়। এই ওয়ার্নিং সাইনটার নাম সায়ানোসিস। এটা হলো শরীরের নিজস্ব ব্লু ওয়ার্নিং লাইট। মানে রক্তে অক্সিজেন সাংঘাতিকভাবে কমে গেলে আমাদের ত্বক, ঠোঁট, এমনকি নখও নীলচে হয়ে যেতে পারে। এটা আবার দুই রকম হয়, একটা সেন্ট্রাল আর একটা পেরিফেরাল। সেন্ট্রাল সায়ানোসিস মানে হলো সমস্যাটা মারাত্মক, পুরো শরীর জুড়ে, কিন্তু পেরিফেরাল সায়ানোসিস মানে সমস্যাটা লোকাল, শুধু আঙুল বা পায়ের পাতায় হচ্ছে, যেটা সাধারণত ঠান্ডা লাগলে বা ব্লাড সার্কুলেশন ঠিকমতো না হলেও হতে পারে। তো এমন পরিস্থিতিতে পড়লে কি করবেন? একদম সহজ 3টা স্টেপ। 1. লক্ষণগুলো চিনুন। 2. আর উপরে ওঠা থামিয়ে দিন। আর 3. যদি অবস্থা খারাপের দিকে যায় তাহলে সাথে সাথে নিচে নামা শুরু করুন। মনে থাকবে তো, চেনা, থামা, নামা। পাহাড়ের চূড়াতে না হয় একটা কারণ হলো, কিন্তু একবারও কি ভেবে দেখেছেন আমাদের প্রতিদিনের জীবনেও শরীরকে আর কোথায় কোথায় অক্সিজেনের জন্য এমন লড়াই করতে হয়?